করে বিজেপি করার অপরাধে মহিলা শ্লীলতাহানি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। নারায়ণগড়ে মহিলাকে পার্টি অফিসে ডেকে শ্লীলতাহানির অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে পদক্ষেপের আশ্বাস। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির। আপনাকে আজকে ডেকে নিয়ে গেছিল দিয়ে পার্টি অফিসে? দীর্ঘদিন ধরে আমার উপর প্রেসার হচ্ছে, আগেও শ্লীলতাহানি হয়েছিল আমার উপর, জামিন পেয়ে গেছে। আমি বারবার পুলিশের কাছে গেছি, পুলিশ আমাকে কোনো সহায়তা করেনি। অ্যাক্সিডেন্টের জন্য পুলিশও নাই। বিজেপি করার অপরাধে মহিলা শ্লীলতাহানি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ঘটনায় চাঞ্চল্য। নারায়ণগড়ে মহিলাকে পার্টি অফিসে ডেকে শ্লীলতাহানি। আমার সঙ্গে আমার প্রতিনিধি শোভন রয়েছে, সরাসরি চলে যাব শোভনের কাছে। শোভন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট রয়েছে? দেখো তমশ্রী, এখনো পর্যন্ত কিন্তু যে অভিযুক্ত, যে মূল অভিযুক্ত রয়েছেন, যে অঞ্চল সভাপতি, তিনি কিন্তু অধরা রয়েছেন এবং তার পাশাপাশি যে আরো কয়েকজন যে ছিলেন, যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তোলা হচ্ছে যে তারা এই মহিলাকে, যে বিজেপির যে প্রাক্তন মহিলা কর্মী, তার উপরে নির্যাতিতার সময় সেই সময় উপস্থিত ছিলেন সেই দলীয় কার্যালয়ে, তারা কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছে। সেই কারণেই কিন্তু বিজেপির পক্ষ থেকে যে জেলা পুলিশ সুপারের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের অফিসের দিকে আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ, সেই কার্যালয়ের সামনে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি যারা জেলা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি একটাই যে যারা মূল অভিযুক্ত, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদিও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। আমার স্ত্রী আগে বিজেপি করতেন, বিজেপিকে সমর্থন করতেন, ঠিক আছে, বর্তমানে বিজেপি ছেড়ে দিয়েছেন, দল ছেড়ে দিয়েছেন। সেই কথাটা জানাতেই সেটা লিখিতভাবে জানাতে হবে আমাদের অঞ্চল সভাপতির বক্তব্য। এবারে সেই লিখিত দরখাস্তটাই দিতে টিএমসি পার্টি অফিসে গেছে, তখন আমি দোকানেই ছিলাম। কি হয়েছে ঘটনাটা তাও আমার কাছেও অস্পষ্ট, তবে মেবি নয়, মাস্ট বি রেপ হয়েছে। সেটা আমাকে যেটা বলেছে যে আমার তলপেটে খুব ব্যথা, মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমাকে একটু সময় দাও, ঠিক আছে। তবে উনি এটাকেই আমাকে ইশারা করে বললেন, বলে তুমি লক্ষ্মী সিটকে ছাড়বে না। কিন্তু দোকান নিয়ে গোলমালের জন্য ভদ্রমহিলাকে তৃণমূল প্রস্তাব দিয়েছিল, আপনি রাজনীতি থেকে সরে যান, তাহলে আমরা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেব। উনি ভিডিও বার্তা দিয়ে বলেছিলেন যে আমি সব রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। তারপরেও আজকে দেখা যাচ্ছে যিনি উনি নির্যাতিত হলেন কার দ্বারা, না সেই লক্ষ্মী সিটের দ্বারা। আমরা অবশ্যই লক্ষ্মী সিং এর গ্রেপ্তার চাইছি এবং তার সমস্ত শাস্তি চাইছি। যদি এর সত্যতা থাকে, নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেবে। কারণ আমাদের দলের ক্ষেত্রে মহিলাদের সম্মান করা আমাদেরকে শিখিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে এবং তার যদি সত্যতা থাকে এবং সত্যতা প্রমাণিত হয়, তাহলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।